আমরা আছি আখাউড়া বাইপাসের রেলগেটের পাশে ইনসাফ টি স্টলে। এটা ভিডিওতে দেখবেন। এই ইনসাফ টি স্টল, যেটা একটা চায়ের দোকান বলি, এটা আখাউড়ার মধ্যে যেই কয়েকটা চায়ের স্টল আছে আমাদের অন্যতম একটা। সারা আখাউড়াতে এটা এখন মোটামুটি সবার কাছে জনপ্রিয় এবং চিনে। ইনসাফ টি স্টলের এই যে মালিক আমাদের একদম আদরের ছোট ভাই সুমন, তার কাছ থেকে তার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব এবং তার দোকান সম্পর্কে, যেটা শুনে হয়তো আপনারাও অবাক হবেন। সুমন, কেমন আছো ভাই? জি আছে, ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তোমার কেমন সেলস বেচা কিনা কিরকম হয় বেচা কিনা প্রত্যেকদিন? আছে আলহামদুলিল্লাহ ভালো। এখন মোটামুটি সেলস ভালো। হ্যাঁ, আপনার প্রতিদিন 20,000 টাকার মতো চা বিক্রি করা যায় প্রত্যেকদিন। জি জি। প্রতিদিন সে 15 থেকে 20,000 টাকা চাই বিক্রি করতে পারে মাশাআল্লাহ। এটাতে আসলে বলা ঠিক না, তারপর বলো তোমার লাভ কিরকম হয়? লাভ আলহামদুলিল্লাহ ভালো। বউ বাচ্চা নিয়ে সবাই নিয়ে সুন্দর করে চলতেছি আলহামদুলিল্লাহ ভালো। ধরেন না প্রতিদিন 3-4 হাজার টাকা থাকে। না প্রতিদিন তার শুধু চা বিক্রি করে আলহামদুলিল্লাহ, চা বিক্রি করে 3 থেকে 4,000 টাকা তার প্রফিট হয়। ভালো। কিন্তু চিন্তা করেন ওর স্টাফ কয়জন আছে টোটাল? স্টাফ এখন আমারও সহ মোট 5 জন। আমরা 5 জনের কর্মসংস্থান শুধু একটা চায়ের দোকান থেকে। এটা কি বুঝা কি জানেন? মানুষ ইচ্ছা করলে সবকিছু করতে পারে, একটু ধৈর্য এবং একটু মেধা ইউজ করতে হয়। প্রথম যখন সে শুরু করছিল তখন তো এরকম রেসপন্স পায়নি। আচ্ছা, প্রথম যখন শুরু করছিল তখন তো একদিন বলছিল ভাই বেচা কেনা একেবারেই কম ছিল। কিরকম ছিল? প্রথম তো ছোট একটা দোকান ছিল। আচ্ছা, এখন তো আল্লাহ দিলে মোটামুটি দোকানও বড় হয়েছে। আল্লাহ দিলে ব্যবসাও বাড়ছে, কাস্টমারও বাড়ছে। প্রথম তো নিজে চলতে কষ্ট হয়ে যেত। এখন তো আল্লাহ দিলে হ্যাঁ আমি 3-4 জন লোক খাটে সেটা সুন্দর করে চলতেছি। এইখানে দোকানটা নিচে কয়দিন হয়েছে? এখানে আসছি তো প্রায় 3 বছর হয়ে গেছে। তো প্রায় 3 বছর তার শ্রম দেওয়া লাগছে। এবং অনেক কথা আছে, আমি সঙ্গে বলে ফেলি। প্রথম 1 বছর সে খুব কষ্ট করছে, নিজে চলতে পারে নাই। আজকে তার 4 থেকে 5 জন স্টাফ। আমার 6-7টা কিস্তি ছিল বুঝছেন। আল্লাহর রহমতে দোকানের ছিল, আল্লাহর রহমতে আমি সব কিস্তি দেওয়া শেষ করছি। এখন আমার বউ বাচ্চা নিয়ে আমার ফ্যামিলি অনেক সুন্দরভাবে চলতেছি। এই চায়ের দোকানে দেওয়ার পরে তোমার আল্লাহর মতো সব ঋণ ক্লিয়ার হয়ে গেছে? সব ধরনের ঋণ এখন ঋণ না, নাই? এখন তো কোনো ধরনের। সব মিলে ভালো আছো না? হ্যাঁ আল্লাহ দিলে অনেক ভালো আছি, অনেক সুখে আছি। একটু ধৈর্য ধরেন, একটু কিছু করেন, এখন ভালো রেজাল্ট আসবে। আমাকে অনুভবে নিয়েন না, আমি প্রতিনিয়ত সুমন এখানে আসি, মনে হইলো তার বেচা কিনা এবং তার স্মার্টনেস দেখে এত ভালো কাজ করতেছে চা বানানোতে দেখবেন। তারপর মনে হলো তারে আমি একটু আনি সবার মাঝে। সারা এখনো মোটামুটি সবাই তারা চিনে। তারপরেও আপনাদের সামনে আনলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।